রাসূলের জীবনে কোনো যুদ্ধে পরাজয় নাই, কিন্তু একটা যুদ্ধ নিয়ে কথা আছে, সেটা হলো উহুদের প্রান্তরে, যেই যুদ্ধের মধ্যে রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, যেই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাসূলকে বেষ্টনী দিয়ে, মানব বেষ্টনীর মাধ্যমে তীর থেকে রাসূলকে রক্ষা করেছেন। এইটাও হয়েছে মুনাফিকদের কারণে। যত ধরনের টপ মোস্ট ক্রাইসিস জাতির মধ্যে, সেটা হচ্ছে মুনাফিকি সমস্যা, নেফাকি সমস্যা। ইসলামকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো নেফাক বা মুনাফিক সমস্যা। যখন এই মুনাফিক থাকবে তখন আর দিন কায়েম করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, হুমুল আদু, এরা হচ্ছে শত্রু, ফাহজারহুম, অতএব এদেরকে তোমরা পরিহার করো। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন। আন্না ইউফাকুন, এরা না বুঝে কোন দিকে যায়। দেখুন, আপনারা জানেন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তার নিজ হাতে গ্রহণ করেছেন। কোরআন মাজিদ আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন আমার, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন আছে। আপনি কম্পিউটার থেকে কোরআনের অ্যাপসগুলো ডিলিট করে দিতে পারেন, মোবাইল থেকে অ্যাপসগুলো ডিলিট করে দিতে পারেন, হাজার 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 কোরআনের কপিকে আপনি পুড়িয়ে ছাই বানাইতে পারেন, কিন্তু তখনও পর্যন্ত কিছু মানুষ থাকবে, হৃদয়ের মধ্যে কোরআন থাকবে, সব কোরআন পুড়ে যাবে, সব অ্যাপস ডিলিট হয়ে যাবে। আল্লাহ তাআলা মানব হৃদয়ের মাধ্যমে কোরআন সংরক্ষণের যে দায়িত্ব গ্রহণ করেছেন, ওই কোরআন লাউহে মাহফুজে আছে, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যেও কোরআন আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো এই, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, কিন্তু যে হাদিসগুলো আমরা শুনতে পাই, এই হাদিসগুলো সংরক্ষণের দায়িত্ব কার? আমি যদি আপনাদেরকে বলি, আমি একটা হাদিস আপনাদের সামনে বললাম, এবার আপনারা যদি আমাকে বলেন, হুজুর আপনি যে হাদিসটা বললেন, এই হাদিসটা কার কাছ থেকে শুনেছেন? আমি যদি বলি এই হাদিসটা তো রাসূল বলেছেন, রাসূল তো আজ থেকে 1500 বছর আগেই 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আর এটা হচ্ছে 1546 হিজরি। এই 1500 বছর ব্যবধানে হুজুর যে বলছে, নবীজি বলছে, আপনি এটা কোথায় শুনেছেন? তো দেখা গেছে আমাদের ইলমে হাদিসের মধ্যেও কিছু মুনাফিক ঢুকে গেছে, যারা সরল মনা মানুষের কাছে প্রচার করে বেড়ায় কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর, কিন্তু হাদিসের দায়িত্ব তো আল্লাহ গ্রহণ করে নাই। আর হাদিস সংরক্ষিত হয়েছে প্রায় 300 বছর পরে, নবীজির ওয়াফাতের পর। ওই হাদিসকে আমরা কিভাবে মানি? এরা নিজেদেরকে বলে যে তারা আহলে কোরআন, এরা শুধু কোরআন মানে, হাদিস মানে না। আসলে তারা মুনকিরুল হাদিস, হাদিসকে অস্বীকার করে। তারা বলে যে হাদিস তো আল্লাহ তাআলা সংরক্ষণ করে নাই, অথচ ইতিহাস বলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয়তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি বললেন যে তোমরা আমি যা বলি সেগুলোকে সংরক্ষণ করো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি যখন বললেন আমি যা বলি, আমি যা করি, আমি যা সমর্থন দেই, এগুলো তোমরা লিখে রাখো, তখন আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস নিজে থেকে সব কিছু লেখালেখি শুরু করলাম। কুরাইশগণ এসে আমাকে বলল, একজন মানুষ কখনো আনন্দে থাকে, কখনো বেদনায় থাকে, সবসময় মন তো ভালো থাকে না। তো নবীজি যখন যা বলে সেটাই যদি লিখে রাখো, তাতে তো মানুষের সমস্যা হতে পারে, অতএব তুমি লিখো না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কুরাইশগণ বাধা দিচ্ছে আমি যেন হাদিস না লিখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী, আমি হাসিতে যা বলি, কষ্টে যা বলি, সুখে দুঃখে আমার মুখ থেকে যা বের হয় একটাও মিথ্যা নয়, প্রত্যেকটাই সত্য, তুমি সব কিছু লিখে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে এর জন্য বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির মুখ থেকে যা বের হয় তার প্রত্যেকটাই আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। তার মুখ থেকে কোনো মিথ্যা কথা বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি নবীজি
আল্লাহর কোনো কথা নিজের নামে চালায়া দিতেন, এই গোটা কোরআন শরীফ কার কার কথা? বলুন কার কথা? আল্লাহর কথা। নবীজি কি কোথাও বলেছে এই কোরআন আমার কথা? কিন্তু আপনি আমি যদি কোনো বই লিখতাম সবার আগে আমার প্রচারটাই করতাম যে এই বই আমি লিখেছি। কিন্তু নবীজির উপরে যেই কোরআন 23 বছর ধরে অবতীর্ণ হলো, একদিনের জন্য তিনি বলেন নাই যে এই কোরআন আমার লেখা, ইট হ্যাজ বিন রিটেন বাই মি, এ কথা নবী বলেন নাই। এই টোটাল কোরআনটাই গিফটেড বাই আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তো নবীজি সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, কোনো কথা যদি নবীজি আমার নামে চালায়া দিত যে এই কথা আমার, লা আখাযনাহু বিল ইয়ামিন, আমি তার হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার কথা আলাদা, তিনি যে কথাগুলো বলেছেন সেটা হাদিস, আর এই কোরআনে যা আছে তার সবটাই কার কথা? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বর তার জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে হাদিস লিখে রাখার জন্য ওই সময়ে তিনি অর্ডার করেছেন। ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নবীজির যে কথাগুলোকে সংরক্ষণ করেছেন, ওই সংরক্ষিত কথাগুলোই পরবর্তীতে আস-সহিফা আস-সাদিকাহ নামে একটা গ্রন্থ তখন থেকেই ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আরও অনেক সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও অনেকগুলো হাদিসের কিতাব সংরক্ষণ করেছেন, অনেকগুলো হাদিস সংরক্ষণ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনিও, তারও একটা সহিফা ছিল। হযরতে আনাস বিন মালিক, সুহুফে আনাস ইবনে মালিক, অনেকগুলো তার এরকম ছোট ছোট হাদিসের বিভিন্ন ধরনের গ্রন্থ ছিল। এরপর সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, তিনিও নুসখায়ে সামুরা বিনতে জুনদুব, তিনিও রাসূলের হাদিসকে সংরক্ষণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সাহাবায়ে কেরামদের মাধ্যমে প্রায় 16টা হাদিসের গ্রন্থ পাওয়া যায়। অনেকেই শুধু বলে, আপনাদের মধ্যেও কেউ কেউ আছে শুধু বুখারি নিয়ে পড়ে থেকে, বুখারিরও 200-250 বছর আগেই আরও অনেকগুলো হাদিসের গ্রন্থ ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লিখিত আকার ছাড়াও আরও 3ভাবে হাদিসকে সংরক্ষণ করা হতো। তার মধ্যে এক ধরনের হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাজ্জাতু আল-লাইল সালাসান, আমি আমার রাতকে 3 ভাগে বিভক্ত করেছি। সুলুসান উসল্লি, 3 ভাগের 1 ভাগে আমি নামাজ পড়ি। ওয়াসুলুসান, এবং আরেক ভাগ আনাম, আমি ঘুমাই। ওয়াসুলুসান, আর রাতের আরেক ভাগ আজকুরু হাদিস রাসূলিল্লাহ, আমি আল্লাহর নবীর হাদিসগুলোকে মুখস্থ করি। সুবহানাল্লাহ। তাহলে হাদিস মুখস্থের মাধ্যমে সংরক্ষিত হতো। আরেকভাবে হাদিস সংরক্ষিত হতো মুজাকারার মাধ্যমে। মুজাকারা কি? রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণীও তোমরা যদি শোনো, এই বাণীটা তোমরা অন্যের কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। মসজিদে যে আলোচনাগুলো হয় কোরআন হাদিস থেকে, এটা যখন আপনার কানে পৌঁছে যায়, ওই কথাগুলো আরেকজনের কাছে পৌঁছে দেওয়া ওয়াজিব। আপনি যেখানেই কোরআন হাদিস সংশ্লিষ্ট যা শুনবেন, ওই দাওয়াতটা আরেকজনের কাছে দিবেন। অতএব এখানে যা হবে মুখস্থ করে আরেকজনের কাছে পৌঁছে দিবেন। শুধু নামাজে আসি, নামাজ পড়ার জন্য খতিব সাহেব বয়ান করবে, এটা তো ট্র্যাডিশনাল, এটা তো বয়ান উনি করেই, এইটা মনে করে আসা যাবে না। আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রয়োজনে নোট রাখবেন, কলম রাখবেন, কি বলে এটা নোট করবেন, নিজে সেটা আয়ত্তে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সজীব করে দিক, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন চিরসবুজ এভারগ্রিন বানায়া দেখ, মান সামিআ মাকালাতি, যে ব্যক্তি আমি রাসূলের কোনো হাদিস শোনে, ফাহাফিজহা, ওই হাদিসকে মুখস্থ করে, ওয়া ওয়াআহা, সেটাকে কঠিনভাবে দৃঢ়ভাবে হৃদয়ে ধারণ করে, ওয়া আদ্দাহা কামা সামিআ, যেভাবে আমি রাসূল কথাটা বলেছি ওইভাবেই আরেকজনের কাছে পৌঁছে দেয়, সেই ব্যক্তি যেন পৃথিবীতে চিরসবুজ হয়ে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এ কথা কার? নবীজির। কার কথা? নবী।